আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন কত ছাদের উপরে কত ফুলকপি হয়েছে, ছোট বড় মিক্সড করে একদম অনেক ফুলকপি। যে দেখলাম যে ফুলকপি ধরেছে বেশ অনেক। ওই দিকে একটু দূরে, ওদিকে যেতেই পারলাম না। তারপরে পাতাকপি দেখলাম, ছোট হলেও বেশ শক্ত, মানে ওই থাকে না যে অনেকটা আছে, বড় হলেও কিন্তু বেশি হয় না কাটার পর। তো সেম এটাও এরকম, এটা ছোট হলে কী হয়েছে কিন্তু কাটার পর মনে হচ্ছে যে এটা অনেক হবে। আর এই যে ছোটো ছোটো চেরি টমেটো সেদিন দিয়েছিল ভাবে আমারও কয়টা। তার সাথে এখানে লাল শাক লাগেছে, আরও মনে তুলে খেয়েছে, আর এখানে কয়েকটা আছে লাল শাক। তারপরে মিষ্টি কুমড়া গাছ এরকম লাগিয়ে যে বড় হয়েছে, পরে দেখেন ছাদের উপরে কত সুন্দর সব মাচা করে দেওয়া, কত সুন্দর সুন্দর সব ফুল। এত ফুল দেখলাম গাছে অনেক রকম। এই দুটোর একটা তো নাম বলতেই পারবো না, এই ফুলের নাম দুটোর নাম কি, কিন্তু কি সুন্দর দেখাচ্ছিল তখন। এখনও সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে দেখা একটা জিনিস অন্যরকম না। এ দেখেন আরও সাইডে আরেক জায়গায় সব মিষ্টি মিষ্টি কুমড়া নাকি 3টা খেয়েছে বললো। এত ছোট গাছে কত মিষ্টি কুমড়া তাহলে ধরেছে, অলরেডি 3টা খেয়েছে। আর ছোটো ছোটো দেখলাম যে গাছের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া। আর এই গাছটা পুরা গাছ ভর্তি মরিচ, পুরাটা গাছে একদম কালো কালো লম্বা লম্বা চিকন চিকন একদম পুরা গাছ ধরে মরিচ ধরে রয়েছে। এই মরিচটা অবশ্য ঝাল অনেক, এর আগে খাওয়া হয়েছে না। আর এই দেখেন আরেকটা, দেখেন এটাও ঝাল, এর আগে তো মনে দেখিয়েছি আপনাদেরকে। এখন আবার গাছ ধরে পুরো গাছে ভরে রয়েছে মরিচ। আর লাউ তো মাশাআল্লাহ খাওয়া হয়েছে, এত সুন্দর, এত ভালো ফ্লেভার, বেশ অনেকগুলো ধরে রয়েছে লাউ একদম। ওই দেখেন ওদিকে আরেকটা, কত সুন্দর লাগে এভাবে লাউগুলো লুকায় থাকলে দেখতে কত সুন্দর দেখা যায় না। আরেকটা পর যখন আমি দেখতে চলে আসি দেখছি আরেকটা এখানে লুকিয়ে আছে। এই দেখেন, দেখলে খালি তখন শুধু পারতে ইচ্ছা করে। আর আমাদের ছাদের উপর থেকে দেখেন ভিউ দেখাই, পুরো ঢাকা শহরের ভিউ। ছাদের থেকে একটা লাউ পেড়ে আনলাম, ওইটা দিয়ে রান্না করব। রুই মাছের মাথা রয়েছে, কয়েক পিস মাছও রয়েছে, লেজাও রয়েছে। ওইটা আর আরেক চুলায় আমি একটু লাউটা সেদ্ধ করে নিচ্ছি। একদম কচি লাউ ছিল, তো দেরি হয়ে গেছে। ইদানিং এতগুলো রোজা রাখতে রাখতে একদম মাঝে মাঝে ইচ্ছা করে না, বিছানায় শুয়েছিলাম অনেকক্ষণ। পরে এই যে মাছটা ভেজে নিয়েছি, রান্না করবো। বেশি তরকারি লাগে না তো আমাদের দুইজনের জন্য। এই রাত্রে হয়তো দেখা যায় আমরা খাই না, খুব কমই খাওয়া হয়। পরে ওই রাত্রে একটু খাওয়া হয়, তাও কখনো ম্যাক্সিমাম দিন দেখা গেছে আমি রুটিই খেয়েছি। এই যে পরে মশলা কষায় লাউটা দিয়ে দিয়েছি। এত ভালো লাউ পেয়েছিলাম সেদিনকে, 1 নাম্বার গিয়েছিলাম, ও 1 নাম্বার থেকে আসার সময় এই লাউটা নিয়ে আসছিলাম। আর আমি একটু চিনিও অ্যাড করেছি, মিষ্টি কুমড়া লাউ একটু তো আমি সবসময় চিনি। আর আমাদের বাসায় লেজা সবসময় বড় কাটা হয়, আগে আমি খেতাম, এখন আপনাদের ভাইয়া পছন্দ করে দেখে ওকে দিয়ে আমি আর খাই না তেমন। ওই 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 খায় আর কি, মাছের লেজা ও আবার পছন্দ করে। মাথা লেজা আমি শুনেছি আমার শাশুড়ির, তো ওর সাথে তো আমার দেখা হয়নি, তার আগে আল্লাহ মারা গেছে উনি। তো আমার ননদরা আমার দেবররা বলে আর কি যে ও মাথা সব সময় পছন্দ ছিল তার। কি হয়ে গেছে, আপনার ভাইয়া তো অনেক পছন্দ করতো, আমার ননদরা সবাই মানে বলছে। যাই হোক, তারপরেও মাথাটা এখনও খায়, ও পছন্দ করে। মাছের লেজাটা দিলেও পছন্দ করে সে। তো যাই হোক, যদি পছন্দ করে খায় কোনো সমস্যা নেই। আর আমি তো এমনি সবাইকে মাশাআল্লাহ খাওয়াতে পছন্দ করি। আর এটা অবশ্য আমার গতকালকে রান্নাবান্না। আর এদিকে গতকালকে ইফতারের আয়োজন। গতকালকে আমি ভিডিওটা দিতে পারি না, কারণ আমি ইফতারের পর ছোটোবার বাসায় চলে গিয়েছিলাম, ওইখানে মারিয়াদের বাসায়। পরে ওইখানে যেয়ে কথাবার্তা বলে পরে ওদের সাথে শপিংয়ে গিয়েছি। আমি বাসায় আসতে আসতে 11টা বেজে গেছে, আমি আর তখন কোনো কাজই করতে পারি নাই। এটা হচ্ছে গতকালকে ইফতার, ভাজা পোড়া করতেছি। এই হচ্ছে সব ভাজা পোড়া। বেগুনি ছিল, তারপরে কালকে আমি কুমড়োও ভাজছিলাম, মিষ্টি কুমড়া, পেঁয়াজি, আলুর চপ, ডিম চপ,
তারপরে এই সেমাইটা এত মজা লাগছে, সেমাইটা জানেন এই যে এরকম একটা সময় আছে না যে অরেঞ্জ কালার আর হচ্ছে কি বলবো লেমন কালার টাইপের পাওয়া যায় বা ইয়েলো কালার, ওইটা আমার খেতে অনেক ইচ্ছা করে, ওটাও আমি দেখেছি কিন্তু ওইটা আপনাদের ভাই আমাকে কালকে কিনতে দেয় নাই। এই হোয়াইট কালার এটা কিনতে দিয়েছে, ওই যে আলাদা যেগুলো পাওয়া যায় ঝুড়িতে করে থাকে, অনেক দিন ধরে বেশ আমার মন চেয়ে, আগে কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি, পরে নিয়ে এসেছিলাম, এত মজা লাগছে, গতকালকে খেয়েছিলাম। এদিকে তো শপিংয়ে একটু গিয়েছিলাম, ওই যে বলেছি না যে শপিং শেষ হয় না, শপিং আর শেষ হচ্ছে না কিছুতেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন যদি মনে করেন শুক্রবার বাইরে যায় না হয় তাহলে তো কালকে লাস্ট হবে, তা নাহলে দেখা যাবে শুক্রবারের দিনও যাচ্ছে। ওই যে এর আগে বলেছি না যে ঈদের আগের দিন পর্যন্ত যেতে হবে শপিং এ, আজকে আবার একটু না থাকলেও তারপরেও যেতে হবে শপিং এ, একদম লোকজন নেই। গিয়েছিলাম আর ওদের পাঞ্জাবিটা কেনা বাকি ছিল, পরে ইলিয়ানে গিয়েছিলাম পাঞ্জাবি ওদের দেখার জন্য। ইলিয়ানের পাঞ্জাবি অবশ্য আমি কোনো কালে আমার পছন্দ হয় না, কেমন মুরব্বীদের মতন মানে সিনিয়র সিনিয়র পাঞ্জাবির মানে কালারগুলো এরকম মনে হয়, বা ফেব্রিক্সগুলো ওরকমই থাকে এরকম মুরব্বীদের মতন। এখন আমি বললে তো আর হবে না, তারা পরবে, তাদের পছন্দ, তাদের ভালো লাগে আর কি। তো যাই হোক, পরে ওখান থেকে পাঞ্জাবি নেওয়া হয়েছে, হোয়াইটের ভিতরে নেওয়া হয়েছে পাঞ্জাবি, কিন্তু এখন দেখাবো না, এখন দেখালে পুরান হয়ে যাবে না, ঈদের দিনকে একবারে দেখতে পারবেন পাঞ্জাবিটা। বেশ কয়েকটা দেখার পর একটা পছন্দ হয়েছে, পরে পাঞ্জাবিটা এটার অবশ্যই এটা এটা একটু ভালো লাগছে, কিন্তু এই ফেব্রিক্সটা অনেক ভালো, কিন্তু এটা সাইজটা ছিল না। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম, যেটা আসছি যখন একটু দেখি, পরে এদের কোটিগুলো দেখলাম, ভালো লাগতেছিল আর কি কোটিগুলো একটু। আর এইরকম টাইপের পাঞ্জাবি তো অনেক আগে দুর্বল বাবার পড়েছে পয়লা বৈশাখের সময়, ওইটা অবশ্যই আমি লারিফ থেকে কিনেছিলাম, একদম অনেকটাই এরকম, বেশ অনেক দিন বছর পর ওইরকম পাঞ্জাবিটাও দেখলাম। এই দেখেন, এগুলো পাঞ্জাবির সাথে পরার জন্য, এগুলো বেশ সুন্দর সুন্দর ছিল ওখানে। ভাবলাম আসছি যখন একটু ভিডিওটা করেই নে, একটু দেখাই দে আর কি। এগুলো হচ্ছে সালোয়ার ইসের সাথে পরার জন্য পাঞ্জাবির, আর প্যান্ট, প্যান্ট কিনবে না কিন্তু তারপরও সে দেখছে প্যান্টগুলো কীরকম আর কি। প্রাইস তো মাশাল্লাহ অনেক বেশি। এদিকে ওই যে মারিয়া মিনাদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম একটু, মানে আমরা বেরোবো আর ওরা আসে যাবে দেখে, পরে ওখানে আমরা কাজ সারছি, আমরা বলে খাবো, শর্মা খাবো, পরে ওদেরকে নিয়ে একটু শর্মা খাওয়াইলাম। দেখেন বসে রয়েছে আমার এই বড়ো বাচ্চাটাকে, দেখেন মারিয়াকে, গুলু, ওরা আবার নানি বাড়ি আজকে চলে গেছে, মনটা আমার অনেক খারাপ ওরা চলে যাওয়াতে। সবাই ভালো থাকবেন।